তাদের সংসারে খুঁটিনাটি লেগেই থাকে। তারা সুখে শান্তিতে সংসার করছে। তাদের সাংসারিক জীবন সুখের ছিল না। তাদের সংসারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। তো সাংসারিক বিষয় নিয়ে এরকম অনেক কথাবার্তা আমাদের ডেইলি লাইফে আমরা বলে থাকি বা শুনে থাকি। তো এই কথাগুলিকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো ক্লাসটি শুরু করার আগে যদি নতুন কেউ থেকে থাকো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, তাদের সংসারে খুঁটিনাটি লেগেই থাকে, অর্থাৎ ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এখানে তাদের সংসারে লেগে থাকে, অর্থাৎ সাবজেক্ট তারা, দে অলওয়েজ, সব সময়ের বিষয়। তো এখানে অলওয়েজ নিয়ে আসবো অ্যাডভার্বটি। দে অলওয়েজ হ্যাভ পেটি ফ্যামিলি কোয়ারেলস। দে অলওয়েজ হ্যাভ পেটি ফ্যামিলি কোয়ারেলস, অর্থাৎ তাদের সংসারে খুঁটিনাটি লেগেই থাকে। তো এখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি পেটি, এর অর্থই হচ্ছে তুচ্ছ বিষয় বা খুঁটিনাটি বিষয় বা খুব ক্ষুদ্র বিষয়। তো দে অলওয়েজ হ্যাভ পেটি ফ্যামিলি কোয়ারেলস। তো এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা অন্যভাবে বলতে পারো। সেক্ষেত্রে দে ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ যেটা ঘন ঘন হয়ে থাকে, সব সময় হয়ে থাকে। দে ফ্রিকুয়েন্টলি বিকার। তো এই বিকার একটি ভার্ব, সেম মিনিং কোয়ারেল, অর্থাৎ ঝগড়া করা। দে ফ্রিকুয়েন্টলি বিকার ওভার ট্রাইফলস, অর্থাৎ ক্ষুদ্র বিষয়, ছোটখাটো বিষয়। তো দে ফ্রিকুয়েন্টলি বিকার ওভার ট্রাইফলস, অর্থাৎ তাদের সংসারে খুঁটিনাটি লেগে থাকে বা তাদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। তো এই সেন্টেন্সটাকে তোমরা এই দুইভাবে বলতে পারো। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, তারা সুখে শান্তিতে সংসার করছে, সুখে বা শান্তিতে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো তারা করছে, দে আর। তো এই যে সংসার করছে, চালাচ্ছে, এর জন্য আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব লিড। তো দে আর লিডিং, দে আর লিডিং এ পিসফুল, they are leading a peaceful domestic life. They are leading a peaceful domestic life, অর্থাৎ তারা সুখে শান্তিতে সংসার করছে। তো পরের সেন্টেন্স, সে খুব ভালোভাবে সংসার চালায়, অর্থাৎ খুব ভালোভাবে ম্যানেজ করে। সঠিক সময়ে বাচ্চাকে স্কুলে পাঠানো, স্বামীর দেখাশোনা করা, বাড়িঘর পরিষ্কার করা, এই যে বিষয়টা সে খুব ভালোভাবে করে, সে খুব ভালোভাবে সংসার চালায়। তো এই সেন্সে যদি আমরা কথাটা বলে থাকি, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শি, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ম্যানেজ। তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো শি ম্যানেজেস দ্য household. She manages the household well, অর্থাৎ সে ভালোভাবে সংসার চালায়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো she manages the household well. পরের সেন্টেন্স, তারা সংসার পাততে চায়, মানে সংসার করবে, বিয়ে করবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? they want to settle down, they want to settle down, অথবা আমরা এখানে বলতে পারি they want to get married, বিয়ে করতে চায়, অর্থাৎ সংসার করতে হলে বিয়ে করতে হবে। তো they want to get married and settle down. তো পরের সেন্টেন্স, তাদের সাংসারিক জীবন সুখের ছিল না, অশান্তি ঝগড়া লেগেই থাকতো, সুখের ছিল না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো দেয়ার
কনজুগাল লাইফ was not happy. Their conjugal life was not happy. তো এই কনজুগাল শব্দের অর্থ হচ্ছে বৈবাহিক, অর্থাৎ তাদের বৈবাহিক জীবন, দেয়ার কনজুগাল লাইফ ওয়াজ নট হ্যাপি। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ম্যারিড লাইফ ওয়াজ নট এ হ্যাপি ওয়ান, অর্থাৎ তাদের বৈবাহিক জীবন সুখের ছিল না। তো দুভাবেই আমরা বলতে পারি, কনজুগাল শব্দটাকে ইউজ করতে পারি বা ম্যারিড লাইফ বলতে পারি। তাদের সংসারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। তো এই কথাটার দ্বারা দুটো বিষয় বোঝানো যায়, যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি তাদের সংসারে এসে পড়েছে, অর্থাৎ কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, অথবা তাদের সংসারে নতুন সদস্যের আগমন ঘটেছে। তো দু ক্ষেত্রেই যদি আমরা ধরে নিই, তো সেন্টেন্সটা কি হতে পারে? তো তাদের সংসারে তৃতীয় ব্যক্তি অর্থাৎ বাইরের কোনো ব্যক্তির আগমন ঘটেছে। তো এভাবে যদি বলতে চাই, এ থার্ড পার্সন হ্যাজ এন্টার্ড দেয়ার ফ্যামিলি। এ থার্ড পার্সন হ্যাজ এন্টার্ড দেয়ার ফ্যামিলি, অর্থাৎ তাদের সংসারে তৃতীয় কোনো ব্যক্তি অর্থাৎ বাইরের কোনো ব্যক্তির আগমন ঘটেছে। তো সন্তান এসেছে, নতুন সদস্য এসেছে, এই হিসেবে যদি আমরা বলতে চাই, এ নিউ মেম্বার হ্যাজ বিন added to their family, অর্থাৎ তাদের সংসারে একজন নতুন সদস্যের আগমন ঘটেছে। তাহলে আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে।